পৃথিবীর প্রতিটা মানুষই কিন্তু বাই বর্ন কনফিডেন্ট আর অড্যাশিয়াস। কখনো একটা ছোট বাচ্চাকে নিয়ে কোনো সুপার শপে গেছেন? আপনি দেখবেন যে সেই সুপার শপের সবচেয়ে এক্সপেন্সিভ খেলনাটাই আপনার কাছে সে চেয়ে বসছে। বা দেখবেন যে কোনো একটা রুমে ৫০-৬০ জন মানুষ, কিন্তু ও নিজের মতো গান গাচ্ছে, নাচতেছে, উইদাউট এনি ফিয়ার অফ জাজমেন্ট বা এনিথিং। সো আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে ইন্ট্রোভার্টরা এক্সিস্ট করে কিভাবে? ইটস বিকজ অফ এ থিং কল্ড কন্ডিশনিং। আমরা ছোট থেকে যখন বড় হই, আমরা বিভিন্ন এনভায়রনমেন্টে বড় হই। কিছু এনভায়রনমেন্টে চাপা পরিবেশ থাকে, কিছু এনভায়রনমেন্টে অনেক এক্সপ্রেসিভ পরিবেশ থাকে। সো সেই এনভায়রনমেন্টের কন্ডিশনিংয়েই, যেখানে আমাদের হয়তো ব্যবহারটা তাদের পছন্দ হচ্ছে না, বা কোনো একটা বিহেভিয়ার আমরা করতেছি ন্যাচারালি, বাট সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। সো সেটা ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ কন্ডিশনিংয়ের পরে, স্কুলিংয়ের পরে সেটা আমাদেরকে একটা মোর অফ এ রিজার্ভ পারসন বা ইন্ট্রোভার্ট পারসন বানিয়ে দেয়। কিন্তু সাইকোলজিতে একটা টার্ম আছে, নোন অ্যাজ নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হচ্ছে আমাদের ব্রেন কিন্তু ফিক্সড কিছু না, ইট ক্যান অলওয়েজ বি চেঞ্জ উইথ ডিকন্ডিশনিং। সো আপনি যদি ওভার দ্য ইয়ার্স কন্ডিশন হয়ে থাকেন যে টু কিপ থিংস টু ইয়োর সেলফ, বা বেশি কথা না বলতে, বা নিজেকে এক্সপ্রেস না করতে, বা নিজের ডিমান্ডগুলো মানুষের কাছে প্রকাশ না করতে, এক্সপ্রেস না করতে, তাহলে কিন্তু সেটা আপনি ডিকন্ডিশন করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি এমন এমন রুমে যাবেন, বা হচ্ছে এমন এমন এনভায়রনমেন্টে যাবেন যেখানে আপনার মনে হয় যে আপনি যাওয়া ডিজার্ভ করেন না। সো যখন আপনি নিজের ব্রেনকে বারবার সেখানে যেয়ে অভ্যস্ত করে তুলবেন, তখন আপনার ব্রেন সেটা ধরেই নেবে যে ইউ ডিজার্ভ ইট। বিকজ আওয়ার ব্রেন বা আমাদের সাবকনশিয়াস ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন হোয়াট উই ডিজার্ভ, হোয়াট উই ডোন্ট। আমাদের ব্রেন শুধুমাত্র এমন কিছুতেই ইউজ টু হতে পারে যেটা সে বারবার হ্যাবিচুয়েশনের দ্বারা নিজেকে ট্রেন করে। এর আরেকটা এক্সাম্পল হতে পারে যে আপনি হয়তো ফিয়ার অফ পাবলিক স্পিকিংয়ে ভোগেন। আপনি মানুষের সামনে কথা বলতে ভয় পান। আপনি কোনো কিছু চিন্তা না করেই স্টেজে উঠে যাবেন। এরকম যদি আপনি ৫ বার, ১০ বার, ২০ বার করেন, ২১ নম্বর বার আপনি খুব ন্যাচারালি স্পিক করতে পারবেন। অ্যান্ড দিস ইজ হাউ আওয়ার ব্রেইন ইজ ডিকন্ডিশনড অ্যান্ড ট্রেন্ড। অ্যান্ড আপনি যত বেশি এই অ্যাক্টিভিটিগুলো করবেন, আপনি তত বেশি নিজের ব্রেইনকে ট্রেন করতে পারবেন টু গো ব্যাক টু ইয়োর ন্যাচারাল স্টেট, উইচ ইজ বিং কনফিডেন্ট অ্যান্ড ফুল অফ অড্যাসিটি।